तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब यख मुतलक का इशारा, है मीम में महबूब या मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। वमा खलक़तुल जिन्न वल इंस इल्ला लियअबुदून। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য আল্লাহ সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করলেন। অথচ 18,000 মাখলুকাত এই পৃথিবীতে আছে। অন্যান্য প্রাণীকে আল্লাহ পাকের ইবাদতের কথা বললেন না, শুধু মানুষ এবং জিনকে আল্লাহ পাকের ইবাদতের কথা বললেন। আসমান জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে 18,000 মাখলুকাত রয়েছে। একটা জঙ্গলের মধ্যে কত ধরনের প্রাণী রয়েছে, বাঘ ভাল্লুক বানর কত কিছু রয়েছে। একটা সাগরের নিচে কত ধরনের মাছ রয়েছে। একটা পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে কত ধরনের অসংখ্য অগণিত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা এই দুই চোখে কিছু দেখেছি, আবার অনেক কিছু দেখি নাই, ঠিক কিনা? অনেক কিছু আমরা দেখিও নাই। আল্লাহ তাআলা অনেক প্রাণীকে সৃষ্টি করলেন, কোন প্রাণীকে আল্লাহর ইবাদতের কথা বললেন না। বাঘকে আল্লাহ পাক বললেন না, ও বাঘ, তোমাকে তো জঙ্গলের সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, তোমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বানিয়েছি, তুমি আমার ইবাদত করবা, এই কথাকে আল্লাহ বলেছেন। সাগরের মধ্যে বড় বড় মাছ রয়েছে। একটা তিমি মাছ এত বড়, একটা তিমি মাছ এত ওজন, অনেক বড়, অর্থাৎ শত শত ওজন আছে একটা তিমি মাছ। কিন্তু তিমি মাছকে আল্লাহ পাকের ইবাদতের কথা বললেন না, বলছেন না? না না, আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে উল্লেখ করে বলেন, মানুষকে মায়া করে আল্লাহ তাআলা বললেন, ও আমার মায়ের বান্দারা, তোমাদেরকে আমার একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছি। এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য রয়েছে, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে পাঠিয়েছি। তোমরা যদি মন গড়া জিন্দেগি চালাও, তাহলে মনে রেখো তোমরা একদিন আমার কাছে আসতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা তোমাদের রবের অস্বীকৃতি করতেছো, তোমাদের রবের নিয়ামতকে অস্বীকার করতেছো। এত নিয়ামত খাওয়ার পরে তোমরা কিভাবে নাশুকরি করতেছো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত।
তোমরা ছিলে নিষ্পাপ নিষ্পান, তোমাদের জান ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে আমি তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। ফাআহইয়াকুম, আল্লাহ বলেন মৃত থেকে তোমাদেরকে আমি জীবিত করেছি। তুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব। তুম্মা ইউহয়িকুম, সুম্মা আবার তোমাদেরকে জীবিত করব। তুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। আবার কার কাছে ফিরে যেতে হবে বলেন? আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা যারা এই দুনিয়াতে এসেছি আবার কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। কিন্তু আমরা একটা কাজ যদি আমরা করি তাহলে আমরা সাকসেসফুল, সেটা হলো আল্লাহ পাকের ইবাদত। সেটা কি? আল্লাহ পাকের ইবাদত। তাহলে আমাদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইলেন, আর 18,000 মাখলুকাত কেন বানাইলেন? এটার একটা প্রশ্ন আসে না নেই? যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইলেন, আর আরো বাকি যে প্রাণী বানাইলেন কেন বানাইলেন? এটাও তো একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া আল্লাহ বানাইছেন না? না, সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মানুষকে আল্লাহ বানাইছেন আমাদের আল্লাহ পাকের ইবাদতের জন্য। আর দুনিয়ার যত মাখলুকাত আছে এটাকে কেন বানাইলেন, কোন উদ্দেশ্যে বানাইলেন? সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, هو الذي خلق لكم ما في الأرض جميعا। আল্লাহ তাআলা বলেন, ও আমার মায়ের বান্দারা, ও আমার মায়ের বান্দারা, তোমরা যখন আমার ইবাদত করবা, তোমরা যখন নামাজ আদায় করবা, রোজা রাখবা, সময় মতো রোজা আদায় করবা, হারাম হালাল এটা তোমরা পার্থক্য করে চলবা, তোমরা যখন আমাকে রাজি এবং খুশি করে চলবা, তাহলে মনে রাখো আমি যত মাখলুকাত বানাইছি এটা উদ্দেশ্য ছাড়া বানাই নাই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন তিনি সেই সত্তা যিনি আসমানের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যত কিছু বানাইছেন। আল্লাহ বলেন, ও আমার মায়ের বান্দারা, তোমরা করবা আমার ইবাদত, আর আমি সব মাখলুকাতকে আমি বানিয়ে আমি তোমাদের সেবার জন্য নিয়োজিত করে দিলাম। তাহলে বুঝতে পারছো, আমরা করব আল্লাহর ইবাদত। আমরা কি করব? আল্লাহর ইবাদত করব। আর যত প্রাণীকুল আছে, বাঘ ভাল্লুক যত কিছু আছে, বানর কুকুর শুকুর যা কিছু আছে, সব কিছু আল্লাহ পাক আমাদের খেদমতে নিয়োজিত করলেন। এখন আমাদের বুঝে আসুক আর না আসুক, আমাদের বুঝে আসুক না আসুক যে বাঘ কেন বানাইলেন, বানর কেন বানাইলেন, বিড়াল কেন বানাইলেন, কুকুর কেন বানাইলেন, ঘোড়া কেন বানাইলেন, এগুলাও মূলত আমাদের উপকারার্থে। কিন্তু আমরা হয়তো নাও বুঝতে পারি, কিন্তু সময়ে সময়ে বুঝে আসে যে কেন আল্লাহ পাক বাঘ অথবা সিংহ বানাইলেন। এমন অনেক ঘটনা রয়েছে যে বাঘ এবং ভাল্লুকগুলা তারা মানুষকে রাস্তা দেখায় দিতেছেন। সাহাবায়ে কেরামগণ যখন দিনের দাওয়াত দিতেন, অনেক সময় দেখা যায় সাহাবায়ে কেরামগণ রাস্তা বলে গেছেন, সাহাবায়ে কেরামগণকে বাঘ অথবা কি সিংহ এসে রাস্তা দেখায় দিছে। সুবহানাল্লাহ, এরকম অনেক ঘটনা রয়েছে। তো আমরা কি করব? আল্লাহ পাকের ইবাদত করব। আর আল্লাহ পাক আমাদের জন্য কি করবেন? আল্লাহ পাক আমাদের জন্য সব সৃষ্টিকুলকে আমাদের নিয়োজিত করে দেবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের ইবাদত করব। দেখেন, আমরা যদি আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ পাক আমাদের জন্য সব কিছুকে নিয়োজিত করবেন। এই জন্য বুদ্ধিমান লোক যারা বুদ্ধিমান লোক, তখন তারা আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আর বলে যে আল্লাহ তো আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক তো আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون
في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ তাআলা বলেন الذين يذكرون الله قياما وقعودا যারা বুদ্ধিমান লোক তারা দাঁড়িয়ে এবং বসে এবং শোয়া অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ পাকের ইবাদত করে এবং তারা ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং তারা আসমান এবং জমিনের দিকে তাকায় আসমানের দিকে তাকায় আর জমিনের দিকে তাকায় আল্লাহ পাকের সৃষ্টিকুলের দিকে তাকিয়ে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আয় আল্লাহ আসমান এবং জমিন এবং তার ভিতরে যা কিছু আছে আপনি এগুলাকে অনর্থক বানান নাই এমনি এমনি বানান নাই আয় আল্লাহ আপনি অবশ্যই আমাদের উপকারের জন্য বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই বরং আসমান জমিন যা কিছু আছে এগুলো আমাদের উপকারার্থে বানিয়েছেন আল্লাহ যে আমাদেরকে অনর্থক বানান নাই সেটাও আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের 151 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله تعالى বলেন أفحسبتم আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই أفحسبتم أنما خلقناكم عبثا আল্লাহ তাআলা বলেন ও আমার মায়ের বান্দারা আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই অনর্থক বানাই নাই আমি অবশ্যই তোমাদেরকে আমি একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছি আমি অবশ্যই তোমাদেরকে উদ্দেশ্য নিয়ে বানিয়েছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আর তোমরা মনে করেছো দুনিয়াতে গিয়েছো আমার কাছে আশা লাগবে না 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 যদি তোমরা এটা বুঝো তোমরা দোকান মধ্যে আছো তোমরা মনে করছো এই দুনিয়াটাকে তোমরা ভুলে গেছো দুনিয়াতে থাকি আল্লাহকে ভুলে গেছো আমার নবীকে ভুলে গেছো ইসলামকে ভুলে গেছো কোরআনকে ভুলে গিয়েছো আল্লাহর কোরআনকে তোমরা ভুলে গিয়েছো না 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 এগুলা ভুললে হবে না বরং তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো আল্লাহর নবী যত সুন্নাত রেখে গিয়েছেন এগুলার উপর যদি আমল করতে পারো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা সুবহানাল্লাহ এখন একটা প্রশ্ন জাগে যে আমরা তো আল্লাহ পাকের ইবাদত করব তো কখন পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করব একটা প্রশ্ন আসে না আরে অনেক বন্ডফির আছে যারা দাবি করে ওযু গোসল ছাড়াই নামাজ হয় নামাজও পড়া লাগে না ইবাদত বন্দি করা লাগে না এমনি এমনি জিন্দেগি চালিয়ে দিলে হবে বাবা আমাদেরকে পার করে দিবে অনেক আছে না নি